মেদিনীপুরের ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কোটি টাকার লেনদেনের তথ্য তদন্তের পর সামনে এসেছে বলে দাবি পুলিশের। আর তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল শালবনী থানার পুলিশ। পুলিশের তদন্তে যেমনটা দাবি করা হচ্ছে যে সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়, এই সুমিত রায় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। প্রায় কোটি টাকার লেনদেনের তথ্য তদন্তের পর সামনে এসেছে বলে দাবি করছে পুলিশ। আর সেই সূত্রে গত কয়েকদিন ধরে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অভিষেকের আত্মসহায়কের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে চলছিল তল্লাশি। গত রাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের ফোনের টাওয়ার লোকেশন কালীঘাটের বাড়িতে রয়েছে বলে দাবি পুলিশের। এরপর রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করার পরেও কোনো সহযোগিতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের তরফে করা হয়নি বলে অভিযোগ পুলিশের। কেউ দরজা খোলেনি বলে দাবি পুলিশের। এই 4 ঘন্টা অপেক্ষা করার পর গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। আর সেখানে তারপরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1.5 ঘন্টার বেশি ধরে বাড়ির আগাগোড়া তল্লাশি চালিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। একেবারে সময় ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরছি যে পুলিশ কোথায় কিভাবে কটার সময় পৌঁছল তল্লাশিতে। রাত্রি 2টো কালীঘাট থানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর ভোর 6টা নাগাদ তালা ভাঙতে ডাকা হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলকে। 6টা 20 নাগাদ তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করলো পুলিশ। 7:45 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল পুলিশ। 8টার সময় বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, এইটা আমাদের জানাও যে পুলিশি তদন্তে ঠিক কি উঠে এসেছে। শালবনী থানার পুলিশ কেনই বা কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল? একেবারে সুব্রজিৎ, তুমি যে টাইম লাইনটা বলছিলে একেবারে সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছিল এবং সমস্ত পরিকল্পনা যে শালবনী থানার পুলিশ করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছিল। কেননা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক সুমিত রায়, সেই সুমিত রায়ের লাস্ট টাওয়ার লোকেশন কিন্তু দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের এই যে বাড়ি, সেই বাড়িতেই। এবং যখন এই টাওয়ার লোকেশন দেখা যায় তৎক্ষণাৎ কিন্তু শালবনী থানার পুলিশ তৎক্ষণাৎ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং তারপরে কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে পৌঁছয়। সেখানে পৌঁছানোর পর রাত্রি 2টো নাগাদ আগে প্রথমে তারা কালীঘাট থানায় যায়। কালীঘাট থানায় যাওয়ার পর সেখান থেকে কিন্তু রীতিমতো যেগুলো আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া সারার পর শালবনী থানার পুলিশ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে এবং ভবানীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে আসার পরে এখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে কিন্তু বারংবার বলতে থাকেন যে সুমিত রায় যিনি আত্মসহায়ক তাকে ডেকে দেওয়া হোক। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো প্রকার কোনো সহযোগিতা কিন্তু তারা এখানকার নিরাপত্তা রক্ষীদের থেকে পাননি। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করতে থাকে। সকাল 6টা নাগাদ রীতিমতো গ্যাস কাটার দিয়ে প্রথমের যে গেট রয়েছে সেই গেটের তালা সেটি কাটা হয় এবং কলাপসেবল গেটের যে তালা ছিল সেই তালাটাকেও কাটা হয়। কেটে তার পরবর্তী ক্ষেত্রে শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা তারা বাড়িতে প্রবেশ করেন এবং তল্লাশি চলে প্রায় 2 ঘন্টা ধরে। ইতিমধ্যে যখন পুলিশ এখানে ঢুকেছে সেই খবর পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাঁটা পায়ে চলে আসেন। হাঁটতে হাঁটতে তিনি এখানে ঢোকেন এবং তারাও 2 ঘন্টা সেখানে আলোচনা করছিলেন এবং পুলিশ বেরিয়ে যাওয়ার পরে তারা দুজন বাইরে বেরোন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির দিকে চলে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তালা ভেঙে তদন্তকারীরা তদন্ত করে যাচ্ছেন, তল্লাশি করেছেন। এই গোটা ঘটনায় সুমিত রায়কে কেন পুলিশ খুঁজতে আসলো, যেটা পুলিশ সূত্রে খবর যে শালবনী এলাকায় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুজয় হাজরা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার জমি নিয়ে রীতিমতো জমি কেলেঙ্কারি রয়েছে এবং তাতে কিন্তু প্রায় কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে এবং তাতে কিন্তু সুমিত রায় সরাসরিভাবে যুক্ত রয়েছে তেমনটাই পুলিশ জানতে পেরেছে এবং সেই কারণেই সুমিত রায়ের খোঁজে তল্লাশি করতে তারা আসে। কিন্তু তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তালা ভেঙে পুলিশ ভেতরে ঢুকলো, একেবারে তল্লাশি চালানো হলো, কিন্তু সুমিত রায়ের হদিশ পাওয়া গেল না। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে এই পুরো তল্লাশি নিয়ে, তদন্ত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বাড়িতে আজকে পৌঁছে গেছিল পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমাদের
ভেঙে ওরা সার্চ করেছে, হ্যাঁ করে সার্চ করছে, হ্যাঁ আমাদের কাছে রয়েছে এখন না, করলো মানে তালা ভেঙে ওরা সার্চ করেছে, হ্যাঁ করে সার্চ করছে। হিন্দোল সবই হলো, প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর তালা ভেঙে ভেতরে ঢুকলো পুলিশ, এবং পুলিশ এই কারণে গেছিল, তুমি যেটা জানাচ্ছ যে পুরো টাওয়ার লোকেশন ট্র্যাক করে এইটা জানা গেছিল যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাড়িতে রয়েছেন, কিন্তু তারপরে তো সুমিত রায়ের খোঁজ পাওয়া গেল না। সুমিত রায় গেল কোথায়? একেবারেই শুভ্রজিৎ, এই সুমিত রায় কোথায় গেল? কেন টাওয়ার লোকেশন এখানে দেখা গিয়েছিল, লাস্ট টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা গিয়েছিল, তেমনটাই পুলিশের দাবি। তারপরে হঠাৎই ফোনটা বন্ধ হয়ে যায়, টাওয়ার লোকেশনও আউট হয়ে যায়, কারণ যেহেতু ফোন সুইচ অফ রয়েছে, টাওয়ার লোকেট পুলিশ করতে পারছে না প্রাথমিক পর্যায়ে যেভাবে টাওয়ার লোকেশন করা হয়, সুতরাং সেই টাওয়ার লোকেশন পুলিশ করতে পারছে না। তাহলে এই যে দীর্ঘ সময় পুলিশকে এই যে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো না, নিরাপত্তা রক্ষীরা এখানকার বাধা দিলেন এবং 4 ঘন্টা পুলিশকে শালবনী থানার পুলিশকে অপেক্ষা করতে হলো, কালীঘাট থানার পুলিশ এবং ভবানীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে। সেই 4 ঘন্টায় কি সুমিত রায় এখানের কোনো এক দরজা দিয়ে বা কোথাও দিয়ে সে কি বেপাত্তা হয়ে গেল? সেই বিষয়টাও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। পুলিশের তদন্তকারী দলের সদস্যরা যারা ছিলেন তারা সকাল 8টা নাগাদ বেরিয়ে যান তল্লাশিতে সুমিত রায়ের কোনো খোঁজ না পাওয়ার পর, এবং তারা কিন্তু কলকাতাতেই রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সোর্স মারফত জানার চেষ্টা করছেন যে সুমিত রায় কোথায় থেকে থাকতে পারে, কিন্তু সুমিত রায় কোথায় সেটা এখনও পর্যন্ত পুলিশের কাছে কিন্তু জানা নেই। স্বাভাবিকভাবেই এক কথায় বলা যায় সুমিত রায় কিন্তু বেপাত্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেই কিন্তু লাস্ট টাওয়ার লোকেশন পাওয়া গেলেও তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে কিন্তু তার ফোন সুইচড অফ, স্বাভাবিকভাবে টাওয়ার লোকেট করা সম্ভবপর হচ্ছে না, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু সুমিত রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন বিধায়ক রয়েছেন পশ্চিম মেদিনীপুরের সুজয় হাজরা, তার সঙ্গে কিন্তু আর্থিক লেনদেন কোটি টাকার ওপরে হয়েছে, তেমনটাই পুলিশ বলছে, এবং একাধিক অভিযোগ রয়েছে, তেমনটাও তদন্তকারীরা বলছেন। সেই কারণেই তদন্তের স্বার্থে সুমিত রায়কে প্রয়োজন ছিল, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পুলিশ পেল না এখনো পর্যন্ত। ধন্যবাদ হিন্দোল। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি এখন কোথায়? এটাই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, এবং পুলিশ তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে একাধিক জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে আজকে কয়েক ঘন্টা তল্লাশি হয়, কিন্তু তারপরেও এই সুমিত রায়ের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সন্ধ্যে 7টা প্রথমে শালবনী থানার পুলিশ তখন কলকাতায় পৌঁছে যায়, এবং এরপর রাত 2টোর সময় কালীঘাট থানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পুলিশ আধিকারিকরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন বাড়ির সামনে। তালা ভাঙতে ডাকা হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সকাল 6:20 তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে পুলিশ, আর এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোয় পুলিশ। প্রায় 1.5 ঘন্টা পর, অর্থাৎ 1.5 ঘন্টার কাছাকাছি তারা তল্লাশি করে, এবং 8:45 পর সকাল 8টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজয় হাজরা প্রাক্তন তৃণমূল বিধায়ক মেদিনীপুরে, তাকে কয়েকদিন আগে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় শালবনী থানার একটি মামলা। যে মামলাটা হচ্ছে জালিয়াতি প্রতারণার মামলা, যেটা হচ্ছে জমি জালিয়াতির মামলা। এবং সেই মামলায় যখন সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে আসে। দেখা যায় কোটি টাকার ওপর লেনদেন সুজয় হাজরার সঙ্গে হচ্ছে কার? সুমিত রায়। সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, এবং সেই মতো হচ্ছে সুমিত রায় খোঁজ শুরু করেন, কিন্তু সুমিত রায় খোঁজ পুলিশ জানাচ্ছে তারা পাচ্ছিলেন না। এর পরবর্তীকালে সুমিত রায়ের টাওয়ার লোকেশন কয়েকদিন ধরে তারা ট্র্যাক করে গতকাল সন্ধ্যে নাগাদ কলকাতায় এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ, এবং 3টি গাড়িতে করে পুলিশের টিম এসে পৌঁছায়। এসে তারা বিভিন্ন জায়গায় যখন টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে সুমিত রায়, তখন রাত্রিবেলা যা জানাচ্ছে পুলিশের তরফ থেকে, রাত্রিবেলা দেখা যায় সুমিত রায়ের টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতেই দেখাচ্ছে হচ্ছে সুমিত রায়ের টাওয়ার লোকেশন। এরপরে রাত্রি 1টা নাগাদ পুলিশের টিম তারা প্রথমে কালীঘাট থানায় যায়, তারপর সেখান থেকে হচ্ছে যে পুলিশের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সার্চ করা, পুলিশ জানাচ্ছে সেই পদ্ধতি মেনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তারা সুমিত রায়ের খোঁজ শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের। কিন্তু বাড়ির ভেতর যারা ছিলেন কেউ হচ্ছে দরজা খুলছিলেন না, কেউ হচ্ছে সুমিত রায়কে ডেকে পর্যন্ত দিচ্ছিলেন না। এরপরে পুলিশ জানাচ্ছে তারা 4 ঘন্টা ধরে বাড়ির বাইরে অপেক্ষা করে থাকে। এরপর বাড়ির যে সামনের যে বড় কালো গেট, সেখানে হচ্ছে
নাইন লিভারে একটা তালা লাগানো রয়েছে এবং ভেতরে যে কোলাপসিবল গেট সেখানেও হচ্ছে তালা লাগানো রয়েছে। গ্যাস কাটার নিয়ে আসা হয়, গ্যাস কাটার নিয়ে এসে বাড়ির যে দুটো গেট, বাইরের গেট এবং ভেতরের যে গেট রয়েছে সেই গেটের তালা ভাঙে, তালা কাটে, লক কেটে একেবারে বাড়ির ভেতরে সকাল 6টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পুলিশের টিম তারা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর বিভিন্ন যে ঘরগুলো ছিল সেই ঘরে তারা খোঁজে হচ্ছে সুমিত রায়ের খোঁজ করে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সুমিত রায়কে পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে যে সুমিত রায় খোঁজে তারা গিয়েছিল, সুমিত রায়কে তারা না পাওয়ার পর তারা হচ্ছে নীল সিজার লিস্ট দিয়ে তারা হচ্ছে বেরিয়ে আসে এবং এক্ষেত্রে হচ্ছে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বিরুদ্ধে কিন্তু এই যে তদন্তে উঠে আসে বেশ কিছু বিষয়, সেই জন্যই তার খোঁজ পাওয়াটা তদন্তের স্বার্থে অত্যন্ত প্রয়োজন এবং তার জন্য তার খোঁজেই কিন্তু পুলিশের টিম তারা রওনা হয়েছিলেন, কিন্তু সুমিত রায় কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এহেন সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি গেলেন কোথায়? পুলিশের তরফে দাবি করা হচ্ছে টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই রয়েছেন সুমিত রায়। সেই মতো একেবারে পুলিশ চলে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে, কিন্তু তারপরে 4 ঘন্টা অপেক্ষা করার পর তালা ভেঙে ভেতরে ঢোকার পরেও এই সুমিত রায়ের কোনো হদিশ পাওয়া গেল না। তাহলে কি এই বাড়ি থেকে সুমিত রায় পালিয়ে গেলেন? তাকে পালাতে কে সাহায্য করলো? এই মুহূর্তে সুমিত রায় কোথায় রয়েছেন? এরকম হাজারো প্রশ্নের মধ্যে সুমিত রায়ের খোঁজ করে চলেছে পুলিশ। এই সুমিত রায় প্রাক্তন বিধায়ক ধৃত সুজয় হাজরার সঙ্গে কোটি টাকার লেনদেন হয়েছে সুমিত রায়ের বলে পুলিশের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অতীত, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অতীত হয়ে গেছে। মানুষ ওদেরকে পাস্ট করে দিয়েছে, প্রেজেন্টে নেই। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। জনগণ তো শাস্তি দিয়েছে এবং সংবিধানের তরফ থেকে, আইনের তরফ থেকে তো তাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতেই হবে। কেউ পার পাবে না। ছোট থেকে পঞ্চায়েত স্তরের নেতা থেকে কাউন্সিলর থেকে শুরু করে ওপর পর্যন্ত যদি এই করাপশনের লেভেল অত উঁচুতে উঠে গিয়ে থাকে, এই জাল বিস্তার হয়ে থাকে, এই মায়া জালকে ভাঙতে গেলে এদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে না। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের আর্থিক লেনদেনের তথ্য পুলিশের হাতে উঠে এসেছে এবং যে সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ রয়েছে। 6 জুন খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন এই তৃণমূল বিধায়ক শালবনী থানায়, যার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। সুজয় হাজরা তিনি তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতিও। সুজয় হাজরা, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ এবং এই সুজয় হাজরার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের টাকার লেনদেন হয়েছে, সেই তথ্য পুলিশের হাতে উঠে আসে। অর্থাৎ সুজয় হাজরার অ্যাকাউন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং নানানভাবে আর্থিক লেনদেন হয়েছে। আর সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে পৌঁছে গেল পুলিশ। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের হলো। এর আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের হয়েছিল, আর এবার ত্রাণে দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আমফানে 250 কোটি টাকার ত্রাণে দুর্নীতি হয়েছে এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত, এই মর্মে বিষ্ণুপুর থানায়, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। আমফানের পর একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়ার অভিযোগ, টাকার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ, এসআইটি গঠন এবং ফরেনসিক অডিটের দাবি করছেন বিজেপি নেতা। টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি, যেটা সেন্ট্রাল থেকে এসেছিল রাজ্য ম্যানেজমেন্ট ফান্ডে থেকে, শুধু সেখানে 5,000 আংশিক ক্ষতি হলে, 20,000 বেশি ক্ষতি হলে, এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছিল। প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আজকে প্রাথমিকভাবে শুরু হলো বিষ্ণুপুর থানায়, যেখানে বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের দুর্নীতিটা নিয়ে আমরা এখানে করেছি। অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে।
ত্রাণ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন অভিযোগ দায়ের হয়েছে, আর এরই মধ্যে তার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে অভিযোগ দায়ের হয়। ভোট প্রচারে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।